আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের নিচে বসে জঙ্গলের একটা ছাগল ধরে ছাগলের গায়ে হাত বোলায় আর বলে, ওরে ছাগল রে ছাগল, আল্লাহ পাক দুনিয়ায় তোকে সৃষ্টি করেছে, লোকেরা তোকে যত্ন করে হিষ্টপিষ্ট করে জব করে রান্না করে পাক করে খেয়ে নেবে, তোর হিসাব দিতে হবে না। আমি আবু বকর, আমার হিসাব দেওয়ার লাগবে। কিন্তু জান্নাতি মানুষ চজ্জার করে কাঁদছেন, আল্লাহ পাক আমাকে হিসাব দিতে হবে, কি হিসাব দেব? খালি পায়ে সানি ফারুকে আজম হুজুর কাঁদতেছেন, আল্লাহ আমাকে যদি মোমর না করে, আমাকে যদি জঙ্গলের গাছ বানাতে, পশু পাখিরা গাছের পাতা খেত, হিসাব লাগতো না। আল্লাহ পাক আমাকে যদি এই আরবের জনমে বুকে পাহাড়ের পাথর বানাতে, ভালি বানাতে, ধুলা বানাতে, আরবের মানুষেরা আমাকে পা দিয়ে দাবিয়ে মেরে চলে যেত, আমি ওমর বড় খুশি হতাম, আমার আর হিসাব দেওয়ার লাগতো না। এই শুনতে পাচ্ছেন তো কথা? জান্নাতি মানুষের অবস্থা কি? আল্লাহ পাক আমি ওমরকে যদি এই দুনিয়ার বৃক্ষ তৃণলতা বানাতে, জীব জানোয়ার বানাতে, উট বানাতে, আমাকে জ্যান্ত দ্বারা পুলেপে যত্ন করে হিষ্টপিষ্ট করে মোটা তাজা করে জব করে চামড়া ছাড়িয়ে কুটে বেচে রান্না করে খেয়ে নিত, আমি ওমরের আর হিসাব দিতে হতো না। আর যে কোটা মানুষ আমরা বসে আছি, আমি আপনি সবাই বলুন তো, আমরা গুনাহগার না সব নিষ্পাপী? প্রত্যেকই গুনাহগার। ওই একবার কেঁদেছে হযরত ওমর ফারুক, বলছে হুজুর আল্লাহ যখন আমাকে জান্নাতে দেবে তো এক কাজ করে না। কি ওমর? হুজুর আমি নামাজ পড়ব না। আল্লাহ আমাকে জান্নাতে যখন দেবে তো নামাজ পড়লেও দেবে, না পড়লে। আমার নবী বলছে, ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে, নামাজ পড়লেও জান্নাত, না পড়লেও জান্নাত। আমার হাবিব বলছে, বাবা ওমর নামাজ না পড়ে তুমি থাকতে পারো না, জোরে বলুন না। পরের দিন সকালবেলা আজান হয়ে গেল, সাহাবায়ে রাসূলরা গেলেন, আল্লাহ রসুল গেলেন, গিয়ে বলছে, এই বাবারা মসজিদের দরজা বন্ধ করে দাও, আমার রসুল কি দেখছে, মসজিদের দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করলে হযরত ওমর এসে দরজায় ঠেলাঠেলি করছে। আল্লাহ রসুল, কে বাবা ওমর? হুজুর দরজা খোলে। এই তুমি তো বললে নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেছিলাম নামাজটা পড়বো না। মসজিদে যখন আজান হয়ে গেল, আজান শুরু হলো, ওই যে বিছানাটায় আমি ওমর শুয়েছিলাম, ওই বিছানা আমার সঙ্গে কথা বলছে, হে খলিফায়ে সানি ফারুকে আজম, আপনি বিছানা ছাড়েন, বিছানা ছেড়ে দেন, আল্লাহর ঘরে চলে যান। আমি বিছানাকে পাঁজা করে থাকলে আল্লাহর জান্নাত তুমি পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজান শেষ হবার পরে জামাতের টাইমটা যত কাছাকাছি আসে, আমার মনের মধ্যে সারা দেহ এত চঞ্চলতা হয়ে গেল, এত জ্বালাপন শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি বিছানায় থাকতে পারলাম না। নামাজটা যতক্ষণ না পড়বো আমার জানে শান্তি আসবে না। আল্লাহ নবী বললে, বাবা ওমর, আল্লাহর জান্নাতি যারা হবে, আল্লাহর বেহেশতি যারা হবে, তাদের নামাজ কোনো দিন কাজা হবে না। দেখেছে? হে মুসলমান, বড় ভয় হয়, চিন্তা হয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাকের গোরস্তানা দেখতেন, হাজার হাজার লাশ
নারী পুরুষ বেটা ছেলে মেয়ে ছেলে ছোট বড় আবার বৃদ্ধা বনিতা কিশোর কিশোরীরা যে গোরস্থানায় দাপন করা হয় জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওইখান দিয়ে যায় যেতে যেতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে এত কান্না কাঁদে এত রোনাজারি করে এত চোখের পানি ঝরায় আল্লাহর নবী সাহাবারা প্রশ্ন করলেন ও ভাই উসমান আপনি এত কান্না কেন কাঁদেন এত রোনাজারি কেন করেন আল্লাহর নবী যখন মসজিদে নববী কাবা শরীফের মুখে যখন বসে জাহান্নামের কথা জান্নাতের কথা পরকালের কথা আলোচনা করেন আপনার চোখে এত পানি আসেন না আপনি গোর থেকে এত কাঁদেন কেন আল্লাহর নবী সাহাবী কাঁদেন আর বলেন ও মদিনা রাসূলুল্লাহর সাহাবীরা আমি উসমান চিন্তা করলাম আমি দুনিয়ায় যেখানে যাব সঙ্গী পাবো সাথী পাবো বাড়ি গেলে বেটা ছেলে পাবো মেয়ে ছেলে বিবি পাবো মা পাবো বাপ পাবো মক্কার বাজারে বেড়াতে যাব অনেক সঙ্গী পাবো কিন্তু আমি উসমান আমার বড় ভয় হয় এই যে কবরটা দেখতে পাচ্ছ এই কবরে যখন চলে যাব আল্লাহ নবী বললেন কবর হবে একটা জাহান্নামের গাড্ডা কবর হবে একটা দোজখের গর্ত কবর হবে একটা জান্নাতের টুকরা ও রাসূলুল্লাহ সাহাবীরা আমি উসমান আমার বড় ভয় হয় এই কবরে আমার সঙ্গী কেউ হবে না যাবে না এই জন্য কাঁদি আমি বড় একা মাটির ঘর বাঁশের চাল এই সাদা কাপড় পরিয়ে চলে যাব ওই কবরের ভাগী কেউ হবে না ওই কবরের সাথী কেউ হবে না আমি উসমান একা এই জন্য আমার বড় ভয় হয় জোরে বলুন না তারা তো জান্নাতি মানুষ কই আমরা কবার কেঁদেছি পাপের ভয় গুনার ভয় কান্না আসে না কান্না আসে যে চোখ দিয়ে পানি আসবে যে চোখটা দিয়ে কাঁদবো সেই চোখটা ছানি পড়ে গেছে বন্ধ হয়ে গেছে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নিত্য মানুষের চক্ষটা তিনটা এই জায়গাতে কল বলে একটা জায়গা আছে ওই চোখটা অন্ধ হয়ে গেছে যদি জারি থাকতো তাহলে অনেক মানুষেরা চিন্তা ভাবনা করে হ্যাঁ আমি একটা সম্মানীয় ব্যক্তি একটা ইজ্জতওয়ালা ব্যক্তি আমি একজন হোমরা চোমরা আমার এখানে মানুষ কত মান্যগণ্য করে আর আমি ওই ত্রিপলের ওপরে ওই সমস্ত লোকের পাশে বসে থাকবো এর গরম এ বড্ড গরম আল্লাহ রসুল বলেছে এই দুনিয়ার মধ্যে যারা কোরআন হাদিসের মাহফিলে ত্রিপলের ওপরে বসে থাকবে শুনবে ময়দানে মাহশরে এদের জন্য একটা মতির আসন মতির মেম্বার আল্লাহ বানাবে এদের জন্য মতির প্লেটে করে আল্লাহর 1 নম্বরের নাস্তা এদেরকে দান করবে বলেন না ধরে বলেন না সুবহানাল্লাহ তবে হ্যাঁ নিয়ত নিয়ে আসতে হবে নিয়ত কথার প্রসঙ্গে কথা বাড়ে এখন যা জলসা হচ্ছে বাবু এই ধুতুরগাছার গ্রামের কথা বলছেন আমাকে মাফ করবেন আমি ছোট করছি না আপনাদের ভাই বলে কথা জলসা যা হচ্ছে না এখন ধরে নেন আমি আমার কথা বলি পরের কথা বলে আমি পেটা খাওয়াতে যাব না ভাই আমার কাছে দাওয়াত করতে গেলেন আমি ডায়েরি খুলে দেখাচ্ছি এই দেখেন ভাই এই তারিখে 2টো দাওয়াত হয়ে আছে একটা মুর্শিদাবাদ একটা মালদা বলছে হুজুর তবু যেতেই হবে যদি সকাল হয়ে যায় তাও ভালো এই কেন বলো তো বলছে হুজুর আপনি না গেলে দেশের মানুষ চাঁদা দিচ্ছে না আরে জলসা কমিটি যারা জলসা দেয় জলসা যারা ওয়াজ করে জলসা যারা শোনে এই 3 শ্রেণীর মানুষের কিন্তু নিয়ত এক নয় আমি বাস্তব কথা বলে যাচ্ছি জলসা যারা দিচ্ছে এরা বলছে এমন একটা বক্তাকে দাওয়াত কর যে বক্তার ওয়াজ শুনে মানুষ যেন একটা না ওঠে যদি পেশাব লাগে তো ওই লুঙ্গিতে পেশাব করে তবে যেন না ওঠে কি এদের নিয়ে আমার আমি তো দেখলাম যে আমার না হলে জলসা হবে না আমি তো বক্তা ফুলে ফেটে হয়ে গেছি একটা ফাটা তক্তা যাই কিছু একটা করি আগে তাহলে আমার এক নিয়ে জলসার কমিটি এক নিয়ে আর শ্রোতারা নিয়ত করে এসেছে সবাই না সবার কথা বলিনি সবার কথা বলে মার খাবো না এই সবাই না ও কিছু শ্রোতা নিয়ত করে এসছে যে আশেপাশে ঘুরবো আর ওই বক্তার ওয়াজটা শুনবো তারপর গিয়ে খাবারের দোকানে বসে থাকবার যে ইয়া নবী সালাম আলাইকা বলবে
তো এই শাল পাতা দেব ওই সময় যে লাইনে বসবো, তাহলে দুজন তিনজন আর নিয়ত কি এক হলো বাবা? একটু বোঝাবার জন্যে বলছি, নিয়তটাকে এক করতে হবে, নিয়তটা এক। এখন হয়েছে কি ভাই, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাড়িওয়ালার আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছে, বাপ মার খানা করছে, 5টা গরু কিনে খানা করেছে, রান্না বাড়া সব কমপ্লিট, বুঝছেন, কলেমা খতম কমপ্লিট, আখিরি মোনাজাত হয়ে গেল, সব কাতারে বসলেন, খাওয়া দিচ্ছে খাদিনদাররা। একদল লোক খেয়ে বাড়ি যাচ্ছে, আর ওই ঘরালা ও রাস্তার ধারে একটা জঙ্গল আছে, উড়ির ভেতরে বসে আছে, দেখি মানুষ খানা খেয়ে যায় তো কি বলে, এই এরা লৌকিকতা করছে। দুটো হাদিসায় দুই বেই হজ করে এসে দেশ শুয়ে গল্প করছে, বলছে বেই, বলে কেন, বল কি হয়েছে ভাই? বলে কপাল পোড়া আমাদের। কেন বলো তো? বলছি এতদিন হজ করে এলুম, কেউ একবার কি আমাকে হাজি সাহেব বলে ডাকলো না। এ বলছে তোর গ্রামের লোক তো দূরের কথা, আমার বউ আমারে হাজি বলে না। আচ্ছা এরা কি পাগল বলেন? এরা নামের জন্য পাগল, হাজি বলে ডাকতে মন খুশি হবে, এই এর খোদার ভয় আছে? আল্লাহকে খুশি করার চিন্তা ভাবনা এর আছে? এ বাড়িওয়ালা বসে আছে, আর লোকেরা খেয়ে যেমন যায় আর গল্প করে, এই খাওয়া কিরাম হলো রে, তরি তরকারি কিরাম হলো। একজন বলছে ডালটা না টক, আলুর দমটা ঝাল হয়েছে, গোশটা যেন কিরাম তেতো তেতো লাগছে, খোদা একটা তরকারি ভালো হলো না। এ চিন্তা করছে কি করা যায়, তা অর্থ তো আল্লাহ দিয়েছে। এবার 10টা গরু কিনেছে, গ্রামের সব চুলো বন্ধ, আশেপাশে যা ছিল এক সেকে দাও, আর খাবার পরে প্রত্যেক ছোট বড় ধনী গরিব যা ছিল প্রত্যেকের হাতে পানের পরিবর্তে 5টা করে টাকা। এ বেচারা সেই জঙ্গলে ফের বসে আছে, দেখি আজ কি খবর হয়। দেখি তো লোক বলতে বলতে যাচ্ছে, ভাই কিরাম হলো বলদিন? বলে মাশাআল্লাহ, তরি তরকারি খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তবে লোকটার কোনো বিবেক বিবেচনা আছে? হ্যাঁ। বলে কেন বলদিন? বলছে এই দুর্মূল্যর বাজারে 5 টাকা হয়, 10টা করে টাকা দিয়ে একটা মানানসই হতো, এ যেন বেমানান হয়েছে। বুঝে তাহলে পারিনি তার আল্লাহ তার বান্দাকে খুশি করতে। এ তখন জঙ্গল থেকে বলছে, যা আর জীবনে এরকম কাজ করব না, যা করেছি। এত পয়সা ডবল করে খানা করলুম, অথচ আমার সুনাম হলো না, বদনাম ছাড়া। তাহলে এ কি পাগল? এ নাম লোবার জন্য, এই জলসা যারা দেয় না, এরা কিছু নাম লোবার জন্য। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি ভাই, আমি বাস্তব কথা বলছি, মিথ্যা নয়। ওয়াজ করতে গিয়েছি, সব কমিটির ছেলেরা চারধার দিয়ে ঘিরে বলছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জলসাটা হুজুর অনেক বড় জলসা, হুজুর 1.5 লক্ষ টাকা বাজেট। আরে বাবা, 1.5 লক্ষ টাকা বাজেট? জি হুজুর। তা কি করেছে এত টাকা? বলে হুজুর আপনি জানেন না, এই প্রত্যেক বাড়িতে বাড়িতে আলো দিতে হয়েছে, বিশাল ব্যাপার, আপনি দেখতে পান না, তা কি বলবো। আমি বলছি 1.5 লক্ষ টাকা ছাড়া আর 1.5 লক্ষ 3 লক্ষ এক জায়গায় করে খরচ কর, আমাদের লাভ। আর আমি একটা কথা বলতেছি, শোন, সত্যি কথা বলবে? হ্যাঁ হুজুর। আরে তোমরা কমিটি কতজন? বলে 70 থেকে 80 জন। তা 70 থেকে 80 জন, তা সত্যি করে বলো তো বাবু, নামাজ পড়ে কজন? ও মাথা চুলকুনি শুরু করেছে, বলছে হুজুর জোনা 5 নামাজ পড়ে। এই শুনতেন? 70 জন 80 জনা কমিটি, 5 জনা নামাজ পড়ে, আর 75 জন লোক বেনামাজি। এই জলসার কবুল হবে? এরা নামের পাগল, নাম লোবার জন্য এই করছে, ভুল বুঝবেন না। তাহলে এরা মানুষের কাছে বড় হতে চায়, সম্মানীয় হতে চায়। আল্লাহ বলছে হয় না, হতে পারে না। আমি তোদেরকে দুনিয়ার মধ্যে তৈরি করেছি একমাত্র তোরা আমার ইবাদত করবি, আমাকে খুশি করবি, আমাকে রাজি করবি। আহা, মা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন মেয়ে ছেলে, ইরাকের উপমহাদেশ বলে একটা দেশ আছে, বজরা শহর, ওই শহরের অনেক আলোচনা। মা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ওলি বান্দি। আহা, সমস্ত বজরা শহরের ছেলেরা মেয়েরা জিজ্ঞাসা করছে রাবেয়া, বুবু রাবেয়া, মা রাবেয়া, যার যেমন সম্পর্ক হয়, আপনার দুটো চোখের কোনা এত দাগ কেন, কালো রেখা পড়ে গেছে কেন? রাবেয়া বলছে আমার চোখে কালো দাগ পড়ে গেছে, তাতে তোমরা জিজ্ঞেস করার কি আছে, কেন এত দাগ হলো? আম্মা জান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেন,
ও বজরা শহরের মেয়েরা ছেলেরা, আমি রাবেয়া দুনিয়ার জগতের, আমি রাবেয়া আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, পরকালের ভয়, আখিরাতের ভয়, আমি আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 চোখের পানি জোরে জোরে, দুটো চোখের কোনা কালো দাগ হয়ে গেছে। ও বজরা শহরের মানুষেরা, বজরা শহরের লোকেরা, আমি রাবে আল্লাহর ইবাদত করি, রাতে জিকির করি, তাসবিহ পড়ি, নামাজ পড়ি, যখন নাকি আমার ঘুম এসে যায় আমি রাবেয়া কি করি জানো? লঙ্কাগুলো কেটে কেটে পানিতে দিয়ে গুঁড়ো করে চটকে চটকে ওই চঙ্কার পানিটা, লঙ্কা গোলা পানিটা পাশে রেখে দেই। আমার যখন চোখে ঘুম এসে যায়, নিদিলি এসে যায়, তন্ত্রা এসে যায়, চোখটা যখন বুঝে যায়, ওই লঙ্কা গোলা পানিটা আমি রাবেয়ার চোখে ছিটে মারি, যাতে করে চোখ না ঘুমায়। জোরে বলো। ঝাল পানি। আম্মা জান রাবেয়া কালতে লেগেছে রে, চোখ ঘুমবি না, এ দুনিয়ায় ঘুমবি না, এ দুনিয়ায় ঘুমালে আখিরাতে জাগতে হবে। এ চোখ তুমি যদি এ দুনিয়ায় ঘুমাও, তোমার থেকে যদি না পানি আসে, কাল ময়দানে মাহশরে আল্লাহ জাহান্নামের চোখ তোমাকে ভুগতে হবে। জাহান্নামের কষ্ট বড় কষ্ট, জাহান্নামের জ্বালা বড় জ্বালা, জাহান্নামের আযাবটা বড় আযাব। এ চোখ খবরদার ঘুমবি না। বারবার বারবার রাবেয়া মাতার চোখকে বোঝায়, কিন্তু চোখ বোঝে না। ঘুম এসে যায়, নিদিলি এসে যায়, তন্ত্রা এসে যায়। আম্মা জান রাবেয়া লঙ্কা গোলা পানিটা নিয়ে নিজের চোখে দেয়, দাপ দাপ করে জ্বালা করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আপনার বহুত শুকরিয়া, এই দুনিয়ার বুকে আমি যদি জাগতে পারি, জেগে আপনাকে খুশি করতে পারি, কাল কবরে আমি আল্লাহ পাকের বান্দি, আমার যদি ঘুম দাও নিশ্চয়ই ঘুমাবো, দুনিয়ায় ঘুমাবো না। জোরে বলো। এই তোমার ঘরের আর আমার ঘরের রাবেয়া 8টা পর্যন্ত ঘুমাচ্ছে। ফতেমা জিজ্ঞেস করছে, রাবেয়া নামাজটা পড়লে না? নামাজ পড়বো কি বুঝে, কষি না পেশাব করে সব ভিজিয়ে দিয়েছে। ও কষি একবার পেশাব করেছে, রাবেয়া 3বার করেছে। কথা বোঝেন না? ও আমার পেয়ারা মুসলমান ভাই জানেরা, আমার আল্লাহ পাকের কথা হলো, বান্দা তোরা দুনিয়ায় অন্য কোনো রং দেখবি না, চকচিক্য দেখবি না, দুনিয়ার বৈভব দেখবি না, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত তুই পাওয়ার জন্য করবি না। এ বান্দা, দুনিয়ায় যা করবি আমি আল্লাহর জন্য কর, আমি মালিকের জন্য কর, আমার হাবিবের জন্য কর। দুনিয়ায় তোকে লোকে প্রশংসা করবে, ধন্যবাদ দেবে, তোকে বড় বলে জানবে, দুনিয়ায় তুই বড় হবি, প্রশংসা পাবি, আখিরাত তোর জন্য ফাঁকা, আখিরাত ফাঁকা, বরবাদ। মা রাবেয়া কাঁদতে, আম্মা জান রাবেয়া বসিরা রাহমাতুল্লাহ আলাইহা যে বাড়িতে আল্লাহ বান্দা সারাদিন কাজ করেন, মালিকের কাজ করেন, রান্না বাড়া করেন, থালাবাটি ধুন, সব কাজ করেন, রাত হয়ে গেলে রাবেয়ার ঘরে বসে বসে তামাম রাত আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ গোজার বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক এই দুনিয়ায় আমি এই বাড়ির দাসী, এই বাড়ির গোলাম, এই বাড়ির চাকর, আমি কিছুক্ষণ করি, আল্লাহ পাক আপনি আপনার গোলাম বলে, দাস বলে, চাকর বলে আমি রাবেয়াকে কবুল করে নেন। তামাম রাত ধরে আল্লাহর বান্দি কাঁদেন। রাতের অধিক রাত্রির বেলা, অধিক রাত্রির ওই বাড়ির মালিক উঠেছে, উঠে দেখলো যে ঘরটায় রাবেয়া আল্লাহ শুয়ে বসে রয়েছে, যে ঘরটায় আল্লাহর ইবাদত করছে, দেখতে পায় ওই ঘরের মোটকা দিয়ে এমন একটা আলোর রোশনি বার হয়, ওই আলো দেখে বাড়িওয়ালা অবাক হয়ে যায়, হায় হায় আমি এত টাকা খরচা করে, এত টাকা ব্যয় করে 3তলা 4তলা বিল্ডিং করলাম, পাথর দিয়ে চকচকে জগজগে করলাম, রংচঙে করলাম, আজ পর্যন্ত আমার 3তলা বাড়ির আলো দেখলাম না। আলো দেখে আমার জানটা ভরে গেল, জানটা খুশি হয়ে গেল। রাবেয়ার ঘরের আলো দেখে রাকাল হয়ে গেল, বেলাটা আস্তে আস্তে উঠছে। আল্লাহ ওই বাড়িওয়ালা রাবেয়ার ঘরের কাছে গিয়ে ডাকতে আছো, মা রাবেয়া, ও মা রাবেয়া, বারবার বারবার ডাকছে, রাবেয়া যায়,
ওরে আমার বাড়ির মালিক কোনোদিন আমাকে এমন করে ডাকে না, নিশ্চয়ই আমার কোনো শাস্তির ব্যবস্থা হবে, পারিস্নানের ব্যবস্থা হবে। আম্মা জান রাবেয়া যান, দুটো হাত জোড় করে যান। বাড়িওয়ালা বলছে, রাবেয়া তুমি আমার কাছে জোড় হাত করো না, মাপ চেও না। আমি তোমার কাছে জোড় হাত করছি, মাপ চাই রাবেয়া। আমার নিজের চোখে যা দেখলাম, আমার জীবনে এরকম রোশনি দেখেন নাই। রাবেয়া আজ থেকে আমি তোমাকে আমার বাড়িতে আর দাসত্বগিরি করতে দেব না, চাকরানি করতে দেব না। আমি তোমাকে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। এবার তোমার ইচ্ছা মতো দুনিয়ায় ঘুরে বেড়াও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত সম্মান পেতে গেলে একে অপরকে সম্মান দিতে হবে না? হবে না? রসুল বলছে বয়স্কদের সম্মান করো, ছোটদের স্নেহ করো। আমি রসুল আমার উম্মতের দলভুক্ত ওই ব্যক্তি যে বয়স্কদের সম্মান করে, ছোটদের স্নেহ করে। যে ছোটদের ভালোবাসে না, স্নেহ করে না, বড়দের সম্মান করে না, ওই ব্যক্তি আমার উম্মতের দলের মধ্যে নয়। আলেম আছে, জেনে নেবে। বলুন তো আমরা বয়স্ক লোকেরা সম্মান করি কি? বয়স্ক লোক আর এই মিলাদ কমিটি আছে নাকি? বয়স্ক লোক আর মসজিদ কমিটি আছে? বলছে সাদা চুল চলবে না, কালো চুল চালাও, কালো চুল। মসজিদ কমিটি 30 জন 40 জন একটা নামাজ পড়ে না। নামাজ তো দূরের কথা, ও পেশাব ফিরে পানি নেয় না। বাস্তব কথা বলছি। মসজিদের হাঁড়ি আছে, ভাড়ায় যায়। কমিটির লোকের ডাকতেছে, হাঁড়িগুলো নামিয়ে দাও। বলছে এখন ওটা যাবে না, সারাদিন পেশাব ফিরে পানি নেই। কি জিনিস এ মসজিদ কমিটি? বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানকার কথা বলছি না, এ মসজিদ কমিটি। এর নামাজ নেই, কালাম নেই, পাক নাকা পাকের জ্ঞান নেই, আক্কেল নেই, বিবেক নেই। এ বলছে আমি মসজিদ কমিটি হব। আল্লাহ রসুল এটা বলে গেছে, হবে, হচ্ছে। একটু বলি, আপনারা শুনবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার। ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা। তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আল্লাহ রসুল যখন এক সময় অসুস্থ হলেন, সাহাবায়ে রসুল এসে বলি, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবার পরে, পর্দা লিয়ার পরে আমরা কাকে নেতা বানাবো, নেত্রী বানাবো? ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার অবর্তমানে আম্মা জান আয়েশাকে আমরা নেতা বানাবো, হবে না? ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা, আমরা নেতা বানাবো। আল্লাহর নবী বললেন, না 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 না, খবরদার না। ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক মহিলাদের জ্ঞান দিয়েছে মাত্র 4 আনা, পুরুষের জ্ঞান দিয়েছে 12 আনা। এই 4 আনার জ্ঞানের মানুষদের নেতা বানালে অসুবিধা আছে। নবী বললেন, আমার সাহাবীরা রে, আখিরি জামানা, শেষ জামানা, এমন একটা জামানা হবে, মেয়ে ছেলে মোড়ল হবে, মাতব্বর হবে। ওই সময় 3টা গজব অটোমেটিক লেগে থাকবে। 1 হবে আসমানি গজব, 2 হবে জমিনের গজব, 3 হবে মানুষের মধ্যে মারামারি, খানাখানি, কাটাকাটি, রাগাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, চুরি, জালিয়াতি, সিডিংবাজি, মুনাফিকি, তেড়েল সোড়েল, মেড়েল ভেড়েল সব তৈরি। এই হচ্ছে না, হয় না? রাত করছেন নাকি আমার উপরে? রসুল যেটা বলেছে হচ্ছে। আল্লাহ রসুল বললেন, এমন একটা জামানা হবে যখন মেয়ে ছেলে মাতব্বর হবে,
শাসনভার নেবে, নেতৃভার নেবে। যাদের পেটে ডুবুরি মারলে হরফ পাওয়া যাবে না, স্কুলে যায় না, লেখাপড়া শেখে না, সে হবে কমিটির সেক্রেটারি, সম্পাদক, ক্যাশিয়ার। যাকে লিখতে দিলে 2-4 ঘন্টা কলম ভেঙে দেয়। শুনতে পাচ্ছেন তো? হয়তো এদিকে হয় না, আমাদের ওদিক হচ্ছে। এখন হয়েছে কি ভাই, একটা মসজিদ হয়েছে গ্রামে, তো দেশের লোক বড্ড অভাবী। একজন একটু বড় লোক, 2তলা বাড়ি, তার নাম হচ্ছে ধরুন আব্দুর রহমান। তার মিটিনি বসেছে, কমিটি তৈরি হবে, মিটিনি বসে বলছে এই সেক্রেটারি কে হবে? বলছে আব্দুর রহমান। হচ্ছে দেশ আব্দুর রহমান লেখাপড়া জানে না, লিখতে জানে না, বলছে ওকেই দাও, ওইতেই চালাতে পারে, ওরা আছে তো অর্থবিত্ত, ওইতেই চালাতে পারে। তো তখন সবাই বলছে আচ্ছা আপনাকে আমরা মসজিদের সেক্রেটারি করব, তা আপনি কিছু বলুন, কমিটি একটা বক্তব্য দেন। তা সে তখন বলছে আজকের এই গ্রামের মানুষ আমাকে মসজিদ কমিটির সেক্রেটারি করবে, এই সেক্রেটারি হওয়া কথা শুনে আমি গর্ভবতী হয়েছি। শুনছেন কথা? তো দেশের লোক বলছে তুমি বাচ্চাটা হয়ে এসো, তারপর তোমার সেক্রেটারি করবে। মুখ্য লোক তো, সমাজে ওটা বসা জ্ঞান নেই। ও বলছে আমি গর্ভবতী হয়েছি। গর্ব করি নিজেকে বড় বড় ই করে জানি, এটা না, গর্ভবতী হয়েছে। এই সে জামানা চলছে, এই সেই জামানা। বড়দের সম্মান নেই, ছোটদের স্নেহ নেই, শিক্ষিত লোকের আর দাম নেই, অশিক্ষিতর দাম বেড়ে গেছে। কথা বুঝছে? এই আল্লাহ রসুল বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদা উম্মতি মিআতাহু কাতাবালা শাহীদ। আল্লাহ রসুল বললেন এইরকম একটা টাইম হবে, দিন আসবে, যে দিনের মানুষেরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে। নবী বলছে হাতে করে আগুনের আংরাটা হাতে করে রাখা যত কঠিন, যত কষ্ট, তার চেয়ে কষ্ট ঈমান নিয়ে বেঁচে থাকা। নবী বললেন ওই টাইমে আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের কথা কানে শুনলো, শোনার পরে মানলো, মানার পরে কাজ করলো, ওই ব্যক্তির আমলনামাতে একটা নয়, দুটো নয়, 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে বোঝেন কি কঠিন সময় সেটা, একটা সুন্নত মানলে 100 শহীদের সওয়াব। এখন ভাই এই ওয়াজ তো আমি করছি, এখনকার সব কম্পিউটার যুগের ছেলে, ইউনিভার্সিটিতে পড়া ছেলে, শিক্ষিত মানুষ। তো আমার পিছন দেশে বলে হুজুর মাশাআল্লাহ ভালো ওয়াজ হচ্ছে, ভিটামিন ওয়াজ, এই ওয়াজটা করে হ্যাঁ একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব। নামাজের কথা বলবে না, নামাজ পড়তে কষ্ট আছে না, এরকম ওয়াজ করেন, ভালো ওয়াজ বলে। এদের বক্তব্য কম্পিউটার যুগের ছেলেদের, এরা বলছে হুজুর নামাজের কথা বলবেন, এরা ভিটামিন ওয়াজ করে হবে কি? রসুল বলেছেন ওয়াস সালাতু মিফতাহুল জান্নাত, বেহেশতের চাবি কোনটা? নামাজ। এরা বলছে হুজুর নামাজের কথা বলবেন, এইরকম ওয়াজ করে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে একটা সুন্নত আদায় করলে। কোন দিকে যাবে? মাস্টার বোঝাচ্ছে ছাত্রদের, এই ছাত্ররা, এই ছেলেরা কাল থেকে দাঁত মাজবে, দাঁত মাজবে, পরিষ্কার করবে। হুজুর দাঁত মাজলে কি হয়? দাঁত মাজলে দাঁত ভালো থাকে, দাঁতের মাড়ি শক্ত হয়, শক্ত জিনিস চিবিয়ে খাওয়া যায়। তো একজন বলছে হুজুর আমার আব্বা গরুর গোশানে, মশির গোশানে যে হাড় আমরা খেতে পারি না ফেলে দেই, ওই হাড় কুকুরটি চিবিয়ে খায়, ওরা কভার করে বিরাস করে। হুজুর কথা বোঝেন না? মাস্টার হেরে যাবে, ছাত্র দিতে যাবে। সেই জামানা, কঠিন সময়। কথা বলছেন, সারাদিন সকাল থেকে বেলা 9টা পর্যন্ত কলেমা খতম হলো, জিয়ারাত করি এসে দেখা গেল সে বসার আর জায়গা নেই। এরা ছিল কোথায়? এরা কিন্তু কলেমাও পড়েনি, জিয়ারাতেও যায়, এসে দেখা যাচ্ছে সব ভর্তি। যারা কলেমা পড়লো ওদের আর হলো না, ওদের লাশ। খুব কঠিন জামানা বা ইমান কেনা বেচার সময়। আমার একটাই কথা, দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যেতে হবে ঈমানকে নিয়ে, আমলকে নিয়ে। দুনিয়ায় খোদার কসম করে বলছি, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর আমাদের কেউ নাই। জোরে বলুন না, আরো জোরে বলে। আল্লাহ আল্লাহ রসুলকে চেনে, আর কাউকে না। কে কি করছে নয়, কাউকে না। আর চেনে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের।
আল্লাহর ওলি যারা হয়েছে তাদের অন্তর্চক্ষু দিয়ে তারা আসমানের নিচে যা কিছু আছে সব দেখতে পায়। জোরে বলবেন না? কথা বলছে অনেক কথা আমার পেয়ারা ভাইরা। তাহলে কি বলছিলাম? আল্লাহ রসুলের সাহাবীরা কেঁদেছে, তাবিনরা কেঁদেছে। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানা কথা বলছি। কাপড়ের দোকান ছিল, খরিদ্দার এসে কাপড় নিয়ে বাড়ি গেলেন। কাপড়টা নিয়ে বিবিকে দেখান, দেখো না বিবি কাপড়টা পছন্দ হয় কি না। পছন্দ হয়, আমি দিয়েছি চয়েস করে। বিবি কাপড়টা নিয়ে খেলাচ্ছে, নেপালে পিঠ দেখতে দেখতে বলছে এ কাপড় পচা কাপড়, গুদম পচা, এ কাপড় চলবে না, এ কাপড় নেব না। তোমার চোখ নেই দেখে দেখে এই কাপড় লেছ? ও আবার ফের ফিরত নিয়ে হুজুরের দোকানে। আল্লাহর ওলি ওজন, আমার বিবি আপনার দোকানের কাপড়টাইটা পছন্দ করলো না, হুজুর কাপড়টা পাল্টে দেন, পয়সা লাগে কিছু দেয়া হবে, উন্নত মানের কাপড় দেন। আল্লাহর ওলি কাপড়টা নিয়ে দোকানের ভিতরে চাইতে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে যার করে কাঁদতে লাগলেন। খরিদ্দার দেখলেন হুজুর কাঁদে কেন? আমি তো হুজুরের ছোট বড় বললাম না, কাপড় ফিরিয়ে টাকা নিয়ে চলে যাব এটা তো বললাম না, পাল্টে নেব। আমার বিবি পছন্দ করলো না, অন্য কাপড় নেব, আমি টাকা লাগলে দেব, কিন্তু হুজুরের কান্নার কারণটা কি? আল্লাহর ওলির কাছে গিয়ে জিজ্ঞাসা করে হুজুর এত কাঁদছেন কেন? আমি কাপড় তো নিয়ে চলে যাব না, পাল্টে নিতে এসেছি, হুজুর একটা ভালো কাপড় দেন, টাকা লাগলে দেব, আপনি কাঁদছেন কেন? আপনাকে তো আমি অন্য কিছু বলি না। বাবা শোনো শোনো, আজকে তোমার কাপড় ফিরিয়ে আনা দেখে আমি জগতের বড় ইমাম, আমার পরকালের কথা মনে পড়েছে বাবা, আখিরাতের কথা মনে পড়েছে বাবা, কবরের কথা মনে পড়েছে বাবা। ও বাবা, তোমার বিবি আমার দোকানে কাপড় পছন্দ করলো না, আবার পাল্টাবার জন্য এসেছো, আরো কাপড় আছে দিয়া হবে, কিন্তু আমি ইমামে আজম কাল ময়দানে মহাশরে আমার আল্লাহ পাক যদি বলে ইমামে আজম তোর জীবনের ইবাদত আমল তাসবিহ তেলাওয়াত দান সাদকা সব বেকার হয়ে গেছে, ও দোকান ও খরিদ্দার সেদিন যদি বলে সব নালফড় হয়ে গেছে, আমি আল্লাহ পছন্দ করি না, কাল ময়দানে মহাশরে আমার আমল কোথায় পাল্টাবো, কার কাছে পাল্টাবো, এই না মনে করে আমি ইমামে আজম কাঁদতে লাগলাম। জগতের ইমাম আমাদের মতো লোক, এই তুমি আমি না, আমি আপনি কে দুটো আমলা ভাতে। ইমানের জন্য, ইসলামের জন্য আমার রসুলে পাক দুনিয়ার বুকে যে কষ্ট করল, সাহাবা রসুলরা করল, ইমাম করল, ইমাম তাবিনরা করল, কি করলাম আমরা? ইতিহাস জলজল করছে, ইতিহাস। এ মুসলমান ভাইজানেরা, আল্লাহওয়ালা পেয়ারা গনেরা, ভালো করে শোনেন, এই দুনিয়ার বুক থেকে যারা শহীদ হলো, এই দুনিয়া থেকে যারা চলে গেল, একমাত্র ইমানের জন্য, ইসলামের জন্য, আমলের জন্য, অন্য কিছু নয়। শহীদ হয়ে গেছে আমলের জন্য, ইমানের জন্য, ইমানকে লিখে বুকে করে কবরে নিয়ে যাওয়ার জন্য। জগতের ইমামকে জালেম বাদশা বললেন, ও বাবা, ও ইমামে আজম, আপনার দরবারে চাকরি করো, লেখালেখি করো, আমি তোমাকে চাকরি দেব, উপযুক্ত বেতন দেব, তবে একটা শর্ত, আমি যেটা লিখতে বলবো সেইটা লিখবে, যেটা লিখতে বলবো সেইটা লিখবে। জগতের ইমাম বললেন না, আমি চাকরি করব না। বাদশা তো জালে না জানি শরিয়াতের বেখেলাফে লিখতে বলবে, চাকরি করব না। চাকরি করবে না বলছেন না, অপরাধটা কি? চাকরি করে না বলে ইমামে আজমকে জেলখানায় পুরে দিলে, ভর্তি করে দিলে, দিয়ে বলছে ওকে 3 শ্বাস খাওয়া, 1 শ্বাস কমিয়ে দাও, 2 শ্বাস দাও। 1 সপ্তাহ ধরে 2 শ্বাস করে দেয়, 1 শ্বাস দেয় না। 1 সপ্তাহ পরে আবার জিজ্ঞাসা করা হয়, আপনি আমার দরবারে চাকরি করবেন না, এই 2 শ্বাস কমিয়ে দাও। আবার 1 সপ্তাহ পরে জিজ্ঞাসা করল, আপনি চাকরি করবে কি না, বলে না, এই পুরো 3 শ্বাস খাওয়া বন্ধ করে দাও। ও ভাই
জানে না কত কষ্ট দিয়েছে, তথাপি তারা ঈমান ছাড়া হয় নাই, আমল ছাড়া হয় নাই, আল্লাহ ছাড়া হয় নাই, নবী ছাড়া হয় নাই। এইভাবে যখন সপ্তাহ পর সপ্তাহ যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, ইমামে আজম ওই জেলখানার মধ্যে থাকে। হুজুরের সহবতে জেলখানা স্বামীগুলো, কয়েদি ফিরারিগুলো আল্লাহর ওলির সহবতে বসে বসে জেকের করে একটা একটা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেল, পীর সব মুরিদ হয়ে গেল। জেলখানার মধ্যে আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। একবার জোরে বলা যাবে না? ঘুম লাগছে নাকি আপনাদের? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দেখি আপনারা কি হালে আছেন? নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, ভালোই আছেন তো আপনারা, কষ্ট হচ্ছে নাকি? আর 45 মিনিট, বেশি না, আর বেশি নয়, খুব সংক্ষেপ। জগতের ইমামে আজমকে জেলখানায় ভর্তি করলেন, কি অপরাধ? চাকরি করবে না বলে। জেলখানার মধ্যে যত আসামি ফেরারি কয়েদি ছিল, আল্লাহর ওলির সহবতে বসে বসে জিকির আজকার করে মুরাকাবা মুশাহিদা করে সব আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলুন না। জালেম বাদশা রান্নির সাথে ফুসুর ফুসুর করে খাদ্যের সাথে বিষ দিলেন যে মেরে দিতে হবে, তবে না ইসলাম শেষ হবে। ইসলাম আল্লাহর দেওয়া, আগের বক্তা বলছিলেন ইসলাম কমপ্লিট, ইমামকে মেরে দিলে ইসলাম শেষ পারে, তাই খাদ্যের সাথে বিষ দিলেন। হুজুর অসুস্থ হয়ে পড়লেন। খুব সংক্ষেপ করে বলছি, মাথার ধারে বসে বসে আল্লাহর হাফেজে কোরআন শরীফ হাফেজেরা বলে বসে সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা রহমান তেলাওয়াত করছে। বলছে মুহূর্ত মানুষের মাথার ধারে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন পাঠ তেলাওয়াত করলে সে মরদের 3টি আযাব থেকে নাজাত পায়। জোরে বলেন না। তাই পড়ছে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন হাফেজ সাহেব। ও মুসলমান, আল্লাহর ওলি জগতের ইমাম কিছু সময় পরে এত জোরে রাজ করলেন, এত জোরে তুম্বি করলেন, বলছেন যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমাকে আর জ্বালাতন করো না, বিরক্ত করো না, এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহর কোরআন তেলাওয়াত করা মানুষটা বলছে, হুজুর আমাকে চলে যেতে বলছেন কেন? জ্বালাতন হবার কথা বলছেন কেন? কোরআন তেলাওয়াত করা বন্ধ রেখে আল্লাহর ওলির কানের দিকে জবানটা দিলেন, ইয়া আল্লাহর ওলি, ও জগতের ইমাম, আমাকে চলে যেতে বলছেন কেন? তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি আপনার মাথার দ্বারে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করছি। জগতের ইমাম বলছে, বাবা হাফেজ সাহেব, আমি তোমাকে চলে যেতে বলি না বাবা, তোমাকে ছুটে যেতে বলি না বাবা, আমি দূর থেকে দেখতে পাচ্ছি বাবা, ওই ইবলিস শয়তানের মাথায় টুপি রয়েছে, তুমি দেখতে পাও কি না বাবা? ওর হাতে 2টো গ্লাস আছে, এক হাতে ওর পেশাব, ব্যাপার হাতে পায়খানা। আমি ইমামে আজম আমার সারা জীবনটা জ্বালিয়েছে বাবা, সারা বাতুটা জ্বালিয়েছে, আমার ইমানটাকে লুটপাট করবার জন্য পারেনি বাবা। আজ ইমামে আজম মরণের বিছানায়, ইবলিস শয়তান এসে বলছে, ও জগতের ইমাম, তামাম দুনিয়া এত কষ্ট করলেন, দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট
করলেন। আর শেষ সময় আপনার একদম কেউ পানি দেয় না, আপনার কষ্টটা কেউ বুঝতে পারে না। আমি বুঝতে পেরে আপনার জন্য দু গেলাস শরবত আনলাম। এই লেন ও বাবা হাফেজ সাহেব, আমি দেখতে পাচ্ছি ওই ইবলিস শয়তানের হাতে শরবত নয়, এক হাতে পেশাব, অপর হাতে পায়খানা। আমার শেষ সময় যদি একবার খাওয়াতে পারে, পান করাতে পারে, আমার দুনিয়া থেকে পরকালের জীবনটা নষ্ট করে দেবে, জাহান্নামী করে দেবে। এই জন্যে আমি বাবা তোমাকে তাড়িয়ে দিই না বাবা, আমি ইবলিস শয়তানকে তাড়িয়ে দিলাম। কত বড় ইমাম! এ মুসলমান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমলের মানুষ ছিলেন। কেমন আলম, কেমন আমল করেছে, কতটা এলেম ছিল তার, ধ্যান, তার জ্ঞান, তার ইবাদত, তার তেলাওয়াত আলোচনা করলে বাবু ফজর হয়ে যাবে। আমি আমার মতো অধম শেষ করতে পারবো না। সংক্ষেপ করে দুটো কথা বলে যাই। হুজুরের দরবারে বাদশা আর তার মন্ত্রী বাবা আল্লাহর ওলির দরবারে আসছে মশলা লিখে। এই শোনে, মশলা লিখে, মশলা ফতোয়া, একটা ফতোয়া লিখেছে। ঘোড়ার পেটে থেকে যদি ঘোড়া হয়, ওই ঘোড়া চাপা যাবে কি না? অনেকবার বলেছি, আজ একটু বলছি। কেউ বলবে যে না চাপা যাবে না, ঘোড়ার বাচ্চা ঘোড়া চাপা যাবে। এখন ইমান মন্ত্রী আর বাদশা নিয়ে যাচ্ছে আল্লাহর ওলির দরবারে গিয়ে। বাড়িতে হাঁকছেন জগতের ইমাম, হুজুর বাড়ি আছেন। বাড়ি থেকে আওয়াজ হয় না, বাড়িতে নাই। কোথায় গেছে? হুজুর পানি আনতে গেছে। মন্ত্রী আর বাদশা বলছে জগতের ইমাম আবার পানি বইয়ে খায়, এ কি ইমাম? আল্লাহ রসুল বাজারে ঘোরাফেরা করে। মদিনার মানুষেরা বলে আব্দুল্লাহর বেটা নবীতা বাজারে ঘুরবে কেন? ও মুসলমান, আল্লাহর নবী বাজারে ঘুরছে, ঘুরতে ঘুরতে একজন গম বিক্রি করছে, তার বস্তার মধ্যে হুজুর হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে দেখলেন তলায় ভিজা গম, ওপরে শুকনো গম। আল্লাহ রসুল বলে বাবা তুমি ভিজিয়ে গম আর শুকনো গম পাইল করে বেচতেছো কেন? এটা হবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই গমটা ইচ্ছা করে পানি দেয় নাই, আসমান থেকে বৃষ্টি হয়, আমার ঘরটা ভাঙা ছিল হুজুর, এই ঘরে পানি পড়ে গমটা ভিজে গিয়েছে। আমার নবী বলছে হয় না, হতে পারে না, ভিজে আর শুকনো একসঙ্গে পাইলি করা যায় না। রসুলের শিক্ষা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাজারে ঘুরছে বলে যে মোহাম্মদ বাজারে ঘুরবে কেন? কি বলছে? ইমাম সাহেব পানি আনবে কেন? অনেক কথা। এই কি খবর তোমাদের? একটা মশলার বিষয় এসেছিলাম, হুজুর তো বাড়ি নেই, তা মশলা কে দেবে? কি মশলা দেখি? লিখেছে ঘোড়ার পেটে যদি ঘোড়া হয়, ওই ঘোড়া চাপা যাবে কি না? ইমাম সাহেবের বাড়ি থেকে বললেন হ্যাঁ, ঘোড়ার বাচ্চা ঘোড়া হলে চাপা যাবে। বাদশা আর মন্ত্রী মশলাটা নিয়ে হাসি মনে আনন্দে খুশিতে বাগবাগ হয়ে ঘরে যান। আচ্ছা, এর মনের গোপন কথাটা কে জানবে? এর বাতিনি কথাটা কে জানবে? এ মশলা কে দেবে? হুজুরকে ফতোয়া নিয়ে ঘরে যায় মন্ত্রী বাদশা। এমত অবস্থায় দেখা যায় জগতের বড় ইমাম পানির পাত্র মাথায় নিয়ে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। পানির পাত্র, হুজুর আপনার ঘরে গিয়েছিলাম। কি ব্যাপার? কেন? এটা মশলার বিষয়। দাঁড়িয়ে আছে, হঠাৎ দুটো যুবক ছেলে মাল কোচানো, পায়ে কাদা, হাত পা কাদা, পিঠির চালে কাটা, ঠ্যাঙে কাটা। আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনার সঙ্গে আমাদের একটা কথা আছে, জরুরি কথা, অভিযোগ আছে, বিচার করুন। বলো বাবা। হুজুর একটু বসেন। বসলেন। পানির পাত্রটা হুজুর মাথায় রাখলেন। হুজুর পানির পাত্রটা একটু রাখেন, কষ্ট হচ্ছে, বিয়াদবি হবে। আল্লাহর ওলি এইভাবে বসে পানির পাত্রটা নিজের উড়ুতে রাখলেন। হুজুর ওটা নিচে রাখুন। আল্লাহর ওলি বললেন না বাবা, আমার পানির পাত্রের পাশাটা ভিজে আছে, নরম আছে, এই জমিনে যদি রেখে দিই, এই জমিনের মাটি জাররা পরিমাণ আমার পাত্রের সঙ্গে যদি যায়, কাল ময়দানে মাহশরে আমি ইমামে আজম জবাব দিতে পারবো
না, এই জন্যে তোমাদের বক্তব্যটা বলো। এই না হুজুর যখন বললেন, ওই দুইজন যুবক বললেন, হুজুর আপনার বিচার দেখে আমাদের বিচার হয়ে গেছে, আর আমাদের বিচারের দরকার নাই। এই বাবা কি হয়েছে বলো। হুজুর গো, আমরা দুই ভাই, এক মায়ের পেটের দুই ভাই, এপারে ওর জমি ওপারে আমার জমি। আমি বলছি বড় ভাই আল ঠেলেছে, আর বড় ভাই বলছে ছোট ভাই আল ঠেলেছে। হুজুর কথা বলতে বলতে দুই ভাই মারপিট করলাম, তাই আপনার কাছে আসলাম বিচারের জন্য। আজ আপনি যে বিচার করলেন, একটা পানির পাত্রের সঙ্গে যারা পরিমাণ মাটি গেলে তার যদি হিসাব দিতে হয়, হুজুর আমাদের বিচার হয়ে গেছে, আমরা উপযুক্ত বিচার পেয়েছি, আর দরকার নাই। একবার জোরে বলা যাবে না? রাসূলুল্লাহ আদর্শ মার্কা মানুষ। বাবা দুজন যুবক চলে গেলেন।